আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ধারা থেকে কিভাবে সি প্রোগ্রাম লিখতে হয় তা আমরা দেখব আজকের ক্লাসে। এখানে একটা ধারা দেওয়া আছে 3 + 6 + 9 ডট ডট +n। এই ধারাটির জন্য আমাদেরকে বলছে একটা সি প্রোগ্রাম লেখার জন্য। প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর জন্য কিছু বেসিক অংশ আছে, অর্থাৎ এগুলো লিখতেই হবে। তার প্রথমে হচ্ছে #include stdio.h, তারপর ইন্টিজার মেইন, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এই অংশগুলো প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ লিখতেই হয়, অর্থাৎ এগুলা কোনো পরিবর্তন হয় না। সি প্রোগ্রাম লিখতে বললেই এগুলা লিখতে হয় বাধ্যতামূলক। ইন্টিজার এন, এখানে ইন্টিজার ইনপুট দেওয়া হয়, এখানে দ্বারার উপর ডিপেন্ড করে এখানে দ্বারার শেষ যে লেটারটা এটা লিখতে হবে ইনপুট হিসেবে। এখানে যেহেতু এন আছে তাহলে ইনপুট এন, যদি এখানে ক্যাপিটাল এন থাকতো তাহলে এখানে ইনপুট হিসেবে হইতো ইনপুট ক্যাপিটাল এন। অর্থাৎ এইখানে অর্থাৎ ধারার শেষে যে লেটারটা থাকবে সেখানে ইনপুট হিসেবে আমরা লিখবো। তারপর সাম ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ যেহেতু ধারাটা একটা যুগের ধারা, 3 প্লাস তারপরে 6 প্লাস 9, যেহেতু একটা যুগের ধারা এই জন্য আমরা এই সাম ইজ ইকুয়াল টু 0 দিব। যদি এখানে যোগ না হয়ে গুণ হইতো তখন সাম ইজ ইকুয়াল টু 1 হইতো। তারপর কমা, তারপর হচ্ছে আই, তারপরে সেমিকোলন, তারপর প্রিন্ট আপ। তা প্রিন্ট আপ ফাংশন দিব আমরা দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ শেষের যে ইনপুটটা সেই ইনপুটের ভ্যালু লিখলাম দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ ইনপুটটা দ্য ভ্যালু অফ ইনপুট, অর্থাৎ এখানে ইনপুট যেহেতু আমাদের এন, ভ্যালু অফ এন ইজ ইকুয়াল টু স্ক্যান আপ ফাংশন দিলাম, তারপর %d, তারপর এন্ড। এখানে ইনপুট অংশটা শুধু হবে এই লাস্টের যে লেটারটা দেওয়া আছে এন, অর্থাৎ এন্ড এন। স্ক্যান আপ ফাংশন দিয়ে আমরা ইনপুট নিলাম। তারপরে একটা লুপ ব্যবহার করতে হবে প্রত্যেকটা ধারার জন্য, আমরা ফর লুপ দিয়ে সাধারণত করে থাকি। ফর লুপ ব্যবহার করলাম, এবং ফর লুপের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। সেই স্ট্রাকচারটা এরকম যে আই ইজ ইকুয়াল টু যে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা হবে স্টার্টিং, অর্থাৎ আই এর ভ্যালু এখানে 3, 6, 9 এইভাবে প্রত্যেকটা হচ্ছে আই এর ভ্যালু। যেখানে হচ্ছে আই এর শুরু অর্থাৎ স্টার্টিং ভ্যালু হচ্ছে 3, সেখানে আই ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ প্রথম ভ্যালুটা হবে। যদি এখানে 1 + 3 + 5 এরকম থাকতো তখন আই এর ভ্যালু 1 হইতো, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ফর লুপটা আমাদের প্রথম ভ্যালু দিয়ে শুরু হবে। তারপর হচ্ছে আই লেস দেন ইকুয়াল এন। এখানে দুইটা শর্ত ব্যবহৃত হয় ফর লুপের ক্ষেত্রে, আই লেস দেন ইকুয়াল এন অথবা আই গ্রেটার দেন ইকুয়াল এন। কখন গ্রেটার দেন হবে সেটা আমাদের ধারার উপর নির্ভর করে। যদি ধারার মান বাড়তে থাকে তাহলে আই লেস দেন ইকুয়াল এন হয়, যদি ধারার মান কমতে থাকে তাহলে আই গ্রেটার দেন ইকুয়াল এন হয়। যেহেতু এখানে আই এর মান বাড়তেছে, 3 এর পর 6, তারপরে হচ্ছে 9, এখানে 3 করে বাড়তেছে, সেহেতু লেস দেন ইকুয়াল এন হবে। তাহলে যেহেতু 3 করে বাড়তেছে সেজন্য আই প্লাস 3 হবে। তারপর হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, তারপর প্রিন্ট আপ ফাংশন দ্য রেজাল্ট ইজ %d, এখানে হবে সাম তারপর রিটার্ন 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।